9 বছরের জায়না খানের ডেঙ্গির কারণে মৃত্যু হয়েছে গত রবিবার রাতে। কলকাতা থেকে ফিরে সকাল সকাল মৃত জায়নার পরিবারের সঙ্গে দেখা করতে যান শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ মেয়র পরিষদ বোর্ড চেয়ারম্যান, চিকিৎসক, অন্যান্য আধিকারিকেরা। অন্যদিকে জায়নার মৃত্যু সম্পূর্ণ নার্সিং হোমকে গাফিলতির জন্য হয়েছে বলে মেয়রের কাছে অভিযোগ করেন তার মা। তিনি মেয়র গৌতম দেবের সামনে হাত জোর করে বলেন এর সঠিক বিচার করতে এবং নার্সিং হোমের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে। পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব মেয়র জানান, খুব বেদনাদায়ক ঘটনা। ডেঙ্গিতে মৃত্যু নিয়ে দার্জিলিং CMOH একটি কমিটি গঠন করেছেন। এর মধ্যে দিয়ে সঠিক তথ্য বেরিয়ে আসবে। পুর নিগম সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে জোর দিচ্ছে। এছাড়াও এবছর এত বৃষ্টি হয়েছে, জমে থাকা জল দেখতে হবে। এটা মর্মান্তিক ঘটনা। আমি সবটাই তো শুনলেন আপনারা। মা বলছে চিকিৎসা বিভ্রাটের কথা নার্সিংহোমে। তো একটা মেডিকেল টিম তৈরি করেছে CMOH। সেই টিম টোটাল বিষয়টি পর্যালোচনা করছে। আর আজকে জরুরি ভিত্তিতে মিটিং ডাকা হচ্ছে 2টোর সময়। সেখানে হেলথের লোকেরাও থাকবেন। DM ম্যাডামের সাথেও কথা হচ্ছে আমার কালকে 2বার। তো অন্যান্য সবাই আমাদের কর্পোরেশনের হেলথ ডিপার্টমেন্ট, কনজারভেন্সি, মেডিকেল কলেজ, শিলিগুড়ি হাসপাতাল সবাইকে ডেকে দেখুন, আমরা 3 মাস আগের থেকে এবার ডেঙ্গি সচেতনতা নিয়ে আমরা ওয়ার ফুটিংসে কাজ করছি। এত বড় শহর, মাটিগাড়ার সাইডে, ডাবগ্রাম 2-এর সাইডে কিছু ডেঙ্গি পজিটিভ কেস পাচ্ছিল। শিলিগুড়িতে কয়েকটি ওয়ার্ডে অল্প বিস্তর ছিল। সেগুলোকে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করা, পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া, CCNA স্কোলিং দেওয়া, আমাদের ভিসিটি টিম, আমাদের হাউস টু হাউস সার্ভে টিম, আমাদের আশা দিদিরা, আমরা আমাদের মতো প্লাস মাইকিং করা, জমা জল না রাখা, সমস্ত জায়গাতে আমরা করেছি। বৃষ্টিটাও এবার দফায় দফায় হচ্ছে। বৃষ্টিটা নেমে গেলেও জায়গায় তো কিছু জমা জল থাকছেই। এখানে জায়গায় জায়গায় কিছু জল জমেই। আমরা সচেতন থাকি যে এই জমা জলটা যাতে দীর্ঘস্থায়ী না হয়। 24 ঘন্টা বা 8 ঘন্টা 10 ঘন্টার মধ্যে যাতে জলটা বেরিয়ে যায়। এখন বাড়ির কোনায়, টবে, কোনো টায়ারের দোকানে টায়ারের মধ্যে বা কোনো জায়গাতে একটু আবর্জনা থাকছে, তার মধ্যে জল অ্যাকুমুলেট করছে কি না কয়েকদিন, এবং সেখান থেকে এই লাভাটা হয়। রেগুলার বেসিসে এটা পরীক্ষা নিরীক্ষা সার্ভের কাজ হচ্ছে। 3 মাস আগে থেকে করেছি। গতবার এই এফেক্টিভ ম্যানেজমেন্টের জন্য গতবার মাত্র একটা বোধহয় ডেঙ্গি ডেথ কেস ছিল। আমরা চাই না যে আমাদের শহরে ডেঙ্গিতে একজনও কেউ মারা যাক, একটা 9 বছরের বাচ্চা শিশু। আমি অত্যন্ত মর্মাহত, দুঃখিত, ব্যথিত। আমি আবার আসবো মেয়েটির বাড়িতে। তার মেয়েকে তো ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তার মা যেগুলো কথা বলেছে সেগুলোকে নিয়ে নিশ্চয়ই পর্যালোচনা করবো এবং সর্বোচ্চ জায়গায় বলবো। এলাকাবাসী অভিযোগ করছে। আমার নাম হোসনা বেগম। আপনি যে বাচ্চাটা মারা গেছে, আপনি তার কে হন? আমি ওর নানি হই। হ্যাঁ, এবার বলুন কি হয়েছিল। ওর রাত্রে 2টার সময় ওর রাত্রে পেটে ব্যথা উঠছে। কোনো ডাক্তার নেই, আমার মেয়ে একা ছিল ওইখানে। কোনো ডাক্তার নেই, ও চিল্লাচিল্লি করতেছে, ডাকতেছে, না নার্স আসছে, না ডাক্তার আসতেছে, না কেউ আসতেছে। আমি ভোরবেলা গেছি তো বাচ্চাকে বেহাল দেখছি। যখন বাচ্চা শেষ হয়ে গেছে তখন ডাক্তার আসছে। বাচ্চা কি হয়েছিল? ডেঙ্গু হয়েছিল। না না, এদিকে তো পরিষ্কার হয়, এদিকে তো সবসময় পরিষ্কার হয়। কার বাচ্চা যায় না, যায় তো আমরা বারবারই বলছি, কিন্তু পুরসভা এই কথা কোনোভাবে মানতে চায় না। আজকে পরিষ্কার এই রাস্তায় আমরা দেখলাম কত বড় একটা ডাম্পিং রেডি হয়ে গেছে। তার থেকে বড় ব্যাপার হচ্ছে প্রত্যেক বছর পুরসভা বড় বড় দাবি দাবা রাখে, কিন্তু প্রত্যেক বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে অনেক মানুষকে আমরা হারিয়ে ফেলেছি। এই ঘটনা 7 নম্বর ওয়ার্ডে কালকে দিনে ঘটে গেল। একটা বাচ্চা মেয়ে ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা গেল। এটা মর্মান্তিক ঘটনা, আমরা সবাই দুঃখিত। আমি কোনো রাজনীতি মন্তব্য করতে চাই না, কিন্তু সচেতনতার অভাবও আছে। কারণ এখানকার যে পুরসভা যেভাবে সচেতনতা করা দরকার সে করতে পারছে না। আজকে মানুষ যদি একটা লোকের জ্বর হয়,
তার প্রথম কাজ হচ্ছে পুরসভা তাকে গিয়ে একটা টেস্টিং করানো, কিন্তু টেস্টিং হয় না। তার ফলস্বরূপ অনেক মানুষ কিন্তু ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। অনেক সাফাই কর্মী রিটায়ার করে গেছেন, তাদের কিন্তু ফুলফিলমেন্ট হচ্ছে না, তাদের রিপ্লেসমেন্ট হচ্ছে। তার ফলস্বরূপ আজকে কিন্তু গোটা শিলিগুড়ি শহরে অনেক ড্রেনের আপনাদেরকে আবর্জনা ভর্তি, রাস্তায় আবর্জনা ভর্তি, অনেক ড্রেন ব্লক আছে। তার ফলস্বরূপ এই অত বৃষ্টির কারণে অনেক জায়গায় জল জমার সমস্যা তৈরি হয়ে গেছে, নিকাশি ব্যবস্থা কিন্তু ভেঙে পড়েছে। তার ফলস্বরূপ আজকে দিন দেখুন জায়গা জায়গা জল ভর্তি হওয়ার কারণে ডেঙ্গি আক্রান্ত হয় অনেক ডেঙ্গি বাড়ার মূল কারণ